মা ঠিকই বলেছে, দুজনে ঝগড়া করেছে, রেগে আছে মনে হচ্ছে। এদের কিছু একটা করে এক করতেই হবে। হুম হুম বাবা, এসো। হুম 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 এরকম ভাবে কি দেখছো দেবসেনা? কিছুই না। তুমি উত্তরে দেখছো, গঙ্গা দক্ষিণে তাকিয়ে আছে। তোমাদের দুজনের কি হয়েছে? ঝগড়া হয়েছে নাকি? ঝগড়া টগড়া হয়নি, তোমার গঙ্গাই আমার সাথে কথা বলছে না। আমি কথা বলছি, দাঁড়াও। হুম আহ, কি গো গঙ্গা, বাবার সাথে কথা বলছো না কেন? আমার কিচ্ছু হয়নি দেবসেনা। বাবা যখন তোমার দিকে তাকাচ্ছে, তোমার উচিত বাবার দিকে তাকানো, কিন্তু তুমি অন্য দিকে তাকিয়ে আছো। তার মানে তোমাদের ঝগড়া হয়েছে। আমি কোনো ঝগড়া করিনি, আমি তো স্বাভাবিকই আছি। ও, বুঝতে পারলাম। আমি যা বলবো সেগুলো যদি মেনে চলো, ঝগড়া মিটে যাবে। স্কুলেও আমি এরকম করে কারোর মধ্যে ঝগড়া হলে এইভাবে বিশেষভাবে কথা বলে বন্ধুত্ব করিয়ে দিই, জানো? দেবসেনা, প্লিজ প্লিজ আমাদের মধ্যেও বন্ধুত্ব করিয়ে দাও। এখন যে আমি কি করি? গঙ্গা, কোথায় যাচ্ছ তুমি? এই বাচ্চাটা কিছু করার আগে আমাকে চলে যেতে হবে। এসো, একজন আরেকজনের দিকে ভালো করে তাকাও। হুম বসলাম। কি হলো, এত দূরে বসেছো কেন? নাও, বাবার কাছে এসে বসো। এখনো তুমি দূরে বসে আছো, কাছে এসো। এসো গঙ্গা, এসো গঙ্গা। একটু কাছে এসো। হ্যাঁ, গঙ্গা, বাবার দিকে তাকাও। দেখো দেবসেনা, গঙ্গা আমার উপর কিরকম রেগে তাকিয়ে আছে। গঙ্গা, ওরকম রেগে রেগে তাকালে হবে না। হুম। বাবা যেমন ভাবে দেখছে সেই রকম ভাবে দেখো। হ্যাঁ, হুম, কাছাকাছি বসা হয়ে গেছে। এবার আরেকটা যদি কাজ করো, তোমাদের সব ঝগড়া মিটে যাবে। দেখবে তোমাদের মধ্যে ভাব হয়ে গেছে। আমি একদম রেডি আছি। কি করতে হবে আমায় বলো। বাবা, তোমাকে গঙ্গার মাথার সাথে নিজের মাথা ঠুকতে হবে। খুব ভালো। না না, গঙ্গার মাথায় ব্যথা লেগে যাবে। একটু ব্যথা লাগলে লাগুক, তাও তোমাকে মাথা ঠুকতে হবে। তাই ঠিক আছে। সুপার! দারুণ। গঙ্গা, এবার তুমি মাথা ঠোকো বাবার মাথার সাথে। হুম, আরে বাবা, ও মা, দেবসেনা, পরের বার থেকে এই মাথা টোকাটুকির খেলা খেলবো না। গঙ্গা আমার উপর রেগে আছে। না বাবা, মনে হচ্ছে অন্য আইডিয়া বের করতে হবে। মা, আমার আর কোনো আইডিয়া লাগবে না।
কি রে নন্দিনী, তুই এখানে কালচক্র নিতে এসেছিস, এদিকে তুই রাজশেখরের বাড়ির সবার সাথে বন্ধুত্ব করছিস। ঘুম থেকে ওঠ আর নিজের কাজ কর। বিজু প্রাণের ভয়ে এখানে এসেছে, আর এখানে আসার সময় নিশ্চয়ই কালচক্রটাও নিয়ে এসেছে। ওঠ, উঠে কালচক্র নেওয়ার ব্যবস্থা কর, যা। নন্দিনীর থেকে আমাকে তোমায় বাঁচাতেই হবে। ইচ্ছে করছে এক্ষুনি তোকে মেরে ফেলি, কিন্তু কালচক্র না নেওয়া পর্যন্ত আমি নিজেকে আটকে রাখার চেষ্টা করছি। কোথায় যে রেখেছে? কালচক্রটা যে কোথায় রেখেছে? বালিশের নিচে রেখে ঘুমোচ্ছে না তো?
আরে কি হলো? কি ব্যাপার এভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ আঙ্কেল বিজু আঙ্কেল! স্যার দরজা খুলুন। আরে আঙ্কেল কি হলো কি? বিজু স্যার বিজু খোল। আরে কি হয়েছে? কেন চেঁচালি তুই? হয়েছেটা কি তোর? কি হলো? কেউ কি ভেতরে এসেছিল? কোনো প্রবলেম হয়েছে আঙ্কেল? কি হয়েছে? আমার ঘর থেকে বিজুর চিৎকার শুনতে পেলাম, সেই জন্যই তো এলাম। কি হয়েছে রে বিজু? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? ও আমায় কোনোভাবে দেখে ফেলেনি তো? নন্দিনী হ্যাঁ? নন্দিনী? ও হয়তো বাজে স্বপ্ন দেখেছে, নন্দীকে নন্দিনী বলছে। আরে ও নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছে। তোমরা যাও সব, ঘরে যাও, যে যার ঘরে যাও। যাও যাও সবাই। চলো চলো। হ্যাঁ চলো। মা গঙ্গা তুমিও যাও, যাও 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 সবাই। এই বিজু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সবার সামনে নন্দিনী বলে চেঁচাচ্ছিস। তোর মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। স্বপ্ন না রাজশেখর, সত্যি নন্দিনী সাপ হয়ে এখানে এসেছিল। হঠাৎ করে জেগে গিয়ে চোখ খুলে দেখলাম বলে আমি বেঁচে গেলাম, তা না হলে এতক্ষণে আমাকে ঠিক মেরে ফেলতো। তাহলে তোর কালচক্রটা, তোর কালচক্রটা আছে কিনা সেটা ভালো করে দেখ। বোঝা গেছে কালচক্রটা ও নিয়ে যেতে পারেনি। তাহলে যে এসছিল সে নন্দিনী নয়। সেটা কি করে বলছো? নন্দিনী যদি এসে থাকতো তাহলে প্রথমেই তোকে মেরে ফেলতো। তুই না থাকলে ওই কালচক্রটা নিয়ে যেত। শুধু শুধু তোর সামনে এসে চুপচাপ দাঁড়াতো না। তুই নিশ্চয়ই অন্য কিছু থেকে ভয় পেয়েছিস। না রাজশেখর, আমি দেখেছিলাম নন্দিনীকে। হ্যাঁ, আমি তোকে বলছি না নন্দিনী কিছুতেই আসতে পারে না। তুই অন্য কিছু কল্পনা করে শুধু শুধু ভয় পাচ্ছিস। যা চুপচাপ ঘুমিয়ে পড়। আমি সত্যি বলছি রাজশেখর, নন্দিনী এসেছিল। হ্যাঁ, স্বামীজি যেরকম বলেছিলেন নন্দিনী অন্য মেয়ে হয়ে গেছে, সেরকম হয়নি। হ্যাঁ, সত্যি সাপ হয়ে এসেছিল, আর সাপটা ওই জঙ্গলের দিকে চলে গেল। তুই যার কথা বলছিস সে কি করে সাপ হয়ে আসবে? তুই আর মাথাটা খারাপ করিস না, যা গিয়ে শুয়ে পড়। হুম। মেয়ে হয়ে থাকলে কি হলো, আবার সাপও তো হতে পারে রাজশেখর।
বিজু কি করে মন্ত্র বলে জেগে গেল আমি বুঝতে পারলাম না। ওকে কি কালচক্র বাঁচিয়ে দিল তাহলে? আমার মন্ত্রের জাল যদি কালচক্র কাটাতে পারে, যখন মন্ত্র পড়ছিলাম তখন সেটা কোথায় ছিল? আমি কালচক্র নাই পেতে পারি, কিন্তু ওর হাতে আমি কালচক্র থাকতে দেব না। কি পার্টনার তুমি? আমি সত্যি কথা বলছি আর তুমি বিশ্বাসই করছো না। কালকে রাত্রে কিন্তু নন্দিনী এসেছিল। তোর ভয়টা দূর করবার জন্য স্বামীজি আর এখন নেই, যে জানতে পারবো নন্দিনী এখন কোন রূপে আছে। তাহলে তোর ভয়টা দূর করা যেত। দিদি নিন আপনার পুজোর ফুল। ঠিক আছে, তুমি যাও। এখানে কে পুজো করেছে? তোমাকে যে আমি কি করে বোঝাবো আমি বুঝতে পারছি না। আমার থেকে বেশি এই ঢিপিটা তোমার বেশি পছন্দ সেটা আমি জানি। আজ থেকে সেই কাজগুলোই করব যা তোমার ভালো লাগে। সেটাই বোঝানোর জন্য আমি এটা সাজিয়েছি। এই জায়গাটা সাজিয়েছি শুধু তোমার জন্য। আমার মনে হয় আমার এই ছোট্ট চেষ্টা তোমার হয়তো একটু হলেও ভালো লেগেছে। তুমি দেখো গঙ্গা, তোমার আমার উপর যত ক্ষোভ, যত রাগ অভিমান জমে আছে আমি সব দূর করে দেব। গঙ্গাকে অরুণ সত্যিই ভালোবাসে, তার মানে অরুণ ভালো মানুষ। নন্দিনী, 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 এদিকে আয়। কি ব্যাপার? কি হয়েছে বাবা? তুমি এখন এখানে কেন? যে কোনো সময় এখানে কেউ চলে আসবে। কেউ তোমায় দেখে ফেললে? এদিকে কি হচ্ছে সেটা না জেনে থাকতে পারছিলাম না, তাই এসেছি রে মা। ওই কালচক্রগুলো দেখেছিস? ওরা সবাই তোকে গঙ্গা বলে মেনে নিয়েছে তো? মুনিস্বামীকে ধরবার জন্য আমার লোকেদের পাঠিয়েছি। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাক। ওকে জলদি ধরো পার্টনার। নন্দিনী কি রূপে আছে না জানা অবধি আমার শান্তি নেই। আরে ঠিক আছে,
পার্টনার, মুনিশ স্বামী ওইখানে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছে দেখো। আমি আপনাকে সব বলছি। এই দাঁড়া বিজু, ওকে ছাড়বি না, চল চল। এ বাবা, ওরা কেউ চলে আসার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে পরে দেখা করব। পার্টনার, পার্টনার ঠিক আছে। এই এই দাঁড়া দাঁড়া, পালাবি না। বিজু ছাড়বি না ওকে। ও এখানে কেন এসেছিল? কি বলছিল ও তোমাকে? আসলে ও এখন নন্দিনীর সঙ্গে থাকে। নন্দিনী এখন কোন রূপে আছে সে বিষয়ে ও সব জানে। ও তোমাকে কি বলতে এসেছিল বলো। কি হলো বিজু? পালিয়ে গেছে পার্টনার। কি জোরে দৌড়ে পালালো। তুমি তোমার ছেলেদের ফোন করো, বলো ও এখানেই আছে। বাবাকে ধরার জন্য এরা তো গুন্ডা পাঠাচ্ছে। এদের কিভাবে থামাবো আমি? রাজশেখর তো আমাকে ভৈরবী ভেবে কথা বলছে। এটাই রাস্তা। ওর কথাতেই ওকে ফাঁসাতে হবে, না হলে ওরা বাবাকে ধরে নেবে, তারপর কষ্ট দেবে। উত্তেজিত হবেন না। উনি এসে কি বলে গেল সেটা জানবেন না? সে কথা শুনলে আপনারা এক্ষুনি ভয় পেয়ে যাবেন। আমাকে উনি গঙ্গা ভেবে ভয় দেখিয়ে গেলেন। এরপর থেকে গঙ্গার সাহায্য লাগবে না। নন্দিনী অন্য মেয়ের রূপ পাচ্ছে, সেই রূপ ধরে নাকি সে আমাদের উপর প্রতিশোধ নেবে। এতক্ষণ এইসবই বলছিলেন। আপনারা যদি আরেকটু পরে আসতেন, নন্দিনীকে কেমন দেখতে সেটাও জানতে পারতাম। তার আগেই তো আপনারা চিৎকার করে উঠলেন। ভুলে যাবেন না আমি একজন যোগিনী। কখন আমায় কি করতে হবে ভালোই জানি। আপনি আমার কাজে নাক গলাবেন না। আমরা ভুল করেছি ভৈরবী। এখন আমাদের কি করতে হবে সেইটা বলে দাও। হ্যাঁ ভৈরবী, স্বামীজি এখন আর আমাদের সঙ্গে নেই। সেই স্থানে এখন তুমি রয়েছো। তুমি বলো আমাকে তুমি কি করতে বলছো? এই পপিগুলো আমাকে ধরার জন্য আমার কাছেই উপায় জানতে চাইছে। আমার বাবাকে ধরে কষ্ট দিয়ে আমি কোথায় আছি সেটা জানবি তোরা? তোদের ব্যবস্থা আমি করছি। আজকেই একটা উপায় বলছি। তোমরা পুকুরের কাছে ওই জঙ্গলে এসো। ওইখানে তোমাদের জন্য একটা বিশেষ পুজোর আয়োজন করব। সেই পুজোর পরেই নন্দিনী কোথায় সেটা আমরা জানতে পারবো। জঙ্গলে নন্দিনী চলে এলে? আমি থাকলে ও আসবে না। তার কারণ ও যদি আমার চোখে পড়ে তাহলে আমি ওর ক্ষতি করে দেব। যে কোনো ভাবেই হোক নন্দিনীকে বসে আনতেই হবে। তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বললাম তাই করুন, তবেই সব সমস্যার সমাধান হবে। বুঝতে পেরেছেন? বিজু, ভৈরবী আমাদের জন্য এত কিছু করছে, আমাদেরও ওর জন্য কিছু করতে হবে। হ্যাঁ ঠিক। আপেল। আরে খাবার জন্য জন্মেছিস? জন্ম দেওয়া বাপকে ছেড়ে দিয়ে খেতে এসেছিস? কি বলবো তোকে। বাবা, চিকেন লেগ পিস বাবা। ধর বাটা, এমন করছিস যেন কোনোদিন খাসনি। গঙ্গা এসেছে তো, তাই জন্য স্পেশাল রান্না হয়েছে। দেশি মুরগি জমিয়ে খাওয়া দাওয়া হবে। এই হ্যাংলা ছেলেটা, তোর সামনে আমিও বসে আছি, আমাকেও কি এক পিস দেওয়ার কথা মনে হচ্ছে না? খেতে ইচ্ছে করছে যে। তা নইলে কি? এই না, তুমিও খাও। এই একটাও নাও বাবা। আরে সংকোচ না করে খাও তো বাবা। হ্যাঁ, আজ একটু মুরগির লড়াই করি। ডিসু ডিসু
ঢিসুম। গঙ্গার মতন একজন মেয়েকে কষ্ট দিয়ে এখানে বসে বসে ফুর্তি করা হচ্ছে। তোমাদের আমি ছাড়বো না। এই, এই, কি করছিস? ছোট বাচ্চাদের মতো ঢিসুম 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 করছিস। খাই বাবা খাই। আরে কি রে তুই? বাবা। একটা লেগ পিসও ঠিক করে খেতে পারিস না? কি হবে তোকে নিয়ে? দেখ কিভাবে লেগ পিসটা খেতে হয় আমি তোকে দেখাচ্ছি, শুধু দেখতে থাক। আমার দিকে তাকিয়ে থাক। আজকে আমি এই বাবা ছেলেকে খেতে দেব না। এই, চুপ। কিরণ, আসলে আহ, আমরা আলাদা আলাদা খেয়েছি বলে এরকম হলো। আহ, আহ, হতে পারে। একসঙ্গে খাওয়ার চেষ্টা করি, ঠিক ঠিক বলেছো আছে তো? বাবা। হ্যাঁ, ঠিক, ঠিক। রেডি। 1 2 3 এসব কি হচ্ছে বাবা? তাই তো, আমাদের হাতে করে তো আমরা খেতেই পাচ্ছি না রে। হ্যাঁ, হ্যাঁ, এই বাঁ হাতটা আমাদের ডান হাতটাকে আটকাচ্ছে। হ্যাঁ। একটা আইডিয়া আসছে, হ্যাঁ। তুই আমার বাঁ হাতটা ধরে রাখ, আমি খেয়ে নিচ্ছি, তারপর আমি তোর বাঁ হাতটা ধরবো, তখন তুই খেয়ে নিবি। বাবা সুপার আইডিয়া বাবা। এবারে অর্ডারটা চেঞ্জ করিনি একটু। কেন? এখন যেটা করব, ফার্স্টে তুমি আমার হাত ধরো, আমি খেয়ে নিচ্ছি, তারপর আমি তোমার হাত ধরবো, তুমি খেয়ে নিও। আচ্ছা, তুই আগে খা। আরে চিকেন। আবার কি হলো বাবা? আইডিয়া তো ফেল হয়ে গেল। তুই খাবার মুখে নিয়ে খেতে পারলি না, আমার সময় কিন্তু তেমনটা হবে না। নে ধর। বাবা যেই ওটা খেতে যাচ্ছি হাত আটকে যাচ্ছে বাবা। মনে হচ্ছে লেগ পিস গুলো খাওয়া আমাদের ভাগ্যে নেই বাবা। তুই একটা দেশি মুরগির ঠ্যাং খেতে চাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখ, তুই খাবার সময় তোর বাঁ হাতটা আটকালো, আমি খাবার সময় আমার ডান হাতটাকে আমার বাঁ হাত। একটা কাজ করি, আমি তোকে খাওয়াচ্ছি, তুই আমাকে খাওয়া। ঠিক আছে বাবা। রেডি তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ। নে শুরু কর। চল। বাবা এই সব কিছু জানো কি রাত্তার কাজ মনে হচ্ছে বাবা। হ্যাঁ রে, এতদিন তো ছিল না, এখন রি এন্ট্রি হয়েছে, এরপরে আমার এই জায়গায় নো এন্ট্রি। পালাও বাবা 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 আমি আছি বাবা বাবা।
বাবাকে মাকে কালকে রাতে শান্ত করতে পারলাম না, আজকে যেভাবেই হোক বোঝাতেই হবে। আমি একটা জোক বলবো আর তোমরা সবাই হাসবে। যোগ বলবে। এনাদের সবার সাহায্য নিয়ে বাবা মার মিল করাতে হবে। আরে আমি জোকই বললাম না আর তোমরা আগে থেকে হাসছো। আপনি একটা খুব বড় জোকার জন্য। এই কিরণ, চেপে যাও। কি হয়েছে, স্কুলে হোমওয়ার্ক বেশি দিয়েছে? আরে কি হলো মা, এইভাবে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিলে? আরে মা, আরে হলো এর আবার কি হলো? সোনা, স্কুলের টিচার কিছু বলেছেন নাকি? এরকম টেনশন করছো কেন? আরে দেবসেনা, এইরকম করছো দেখে মনে হচ্ছে তুমি ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করেছো। ওটা কে শুধু বলো, তারপর আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। আগে তোমাদের সবাইকে লরি করে কিডন্যাপ করাতে হবে। ও আরে আরে তোমাদের একটুও বুদ্ধি আছে না নেই? তোমায় বলছে। আপনাকেই জিজ্ঞাসা করছে, বলুন। হ্যাঁ, দেবসেনার মনে আমার জন্য কিন্তু অনেক সম্মান আছে, আমাকে কিছু জিজ্ঞেস করছে না। তুমি বলো দেবসেনা। তোমাদের সবাইকে আমি জিজ্ঞেস করছি। ও তোমরাই তো এই বাড়িতে সবাই বড়, বলো। কি হয়েছে বলো তো? এইভাবে কেন বড়দের সাথে কথা বলছো তুমি? তোমরা সবাই একসাথে বসে গল্প করছো, কিন্তু গঙ্গা আমার বাবার সাথে কথাই বলছে না। এটা কি তোমাদের কারো জানা আছে? কেন, ওরা ঠিক মতন কথা বলছে না? কি বলছো তুমি দেবসেনা? অরুণ, এক মিনিট। কি হয়েছে? তোমার নামে একটা কমপ্লেন আছে, সেই জন্য আমি একটা এনকোয়ারি করতে চাই। এনকোয়ারি করতে চায়? কি কমপ্লেন করেছে? তোমার মেয়ে। আরে অরুণ, ওকে কেন রাগ করে দেখছো? এই বাড়িতে আমরা সবাই আছি তো, সমস্যা থাকলে বলো, আমরা তক্ষণে ঠিক করে দেবো। কি রে অরুণ, আমাদের কাছে তোর সমস্যার কথা বলতে অসুবিধাটা কোথায়? এই, তোমার যদি কোনো কষ্ট থাকে সেটা তো আমাদেরও কষ্টের ব্যাপার। তুমি আমাদের সাথে বাইরের লোকের মতো ব্যবহার করছো। তোমরা সবাই মিলে কি বলছো আমি তো বুঝতেই পারছি না। আমি তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি। দেবসেনা স্কুল থেকে আসার পরে গঙ্গা আর ওর বাবা ওর সঙ্গে কথা বলেনি বলে হাউ হাউ করে কেঁদে ভাসালো। ও তেমন নয় মা, তোমার চোখের জল তো আর তোমার বাবা সহ্য করতে পারবে না, তাই না? আমিও তো তাই বলছি। এ অরুণ, তুমি একদম টেনশন করো না, তোমার সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব আমার। আমার বলে কেন বলছেন? আমাদের সবার বলে বলুন। দেখলে, সব মহিলারা তোমার সমস্যার সমাধান করার জন্য ব্যস্ত। হ্যাঁ, সমাধান করুক না, আমার কি। আসলে গঙ্গা আমার উপর একটু রাগ করে আছে। আমি চেষ্টা করলাম ওকে বোঝানোর, কিন্তু কাজ হলো না। এইসব ব্যাপার দেবসেনা তোমাদের এসে বলে দিয়েছে। তোমরা সবাই যদি গঙ্গার রাগ ভাঙাতে পারো সেটা তো আমার জন্যই খুশির ব্যাপার। গঙ্গার মন আমরা সবাই মিলে বদলে দেব। আইডিয়া! এদের কথা শোনার সময় একটা সুপার আইডিয়া মাথায় এসেছে। আমি যেটা বলছি সেটা করো, তোমার উপর গঙ্গার রাগ একদম জলের মতো গলে যাবে। কি করতে হবে আমায় বলো, আমি সব করব। হ্যাঁ, কাছে এসো। কেমন কেমন আইডিয়াটা? আইডিয়াটা খুব একটা খারাপ নয়, কিন্তু কাজ হবে? নিশ্চিত করে ঠিক হবে। টাইম ওয়েস্ট করো না, আমি যা বলছি ইমিডিয়েটলি সেটা করো, তারপর বলবে আমাকে, মামা তোমার আইডিয়াটা একদম সুপার ছিল, আমার সামনে দাঁড়িয়ে বলবে। যাও অরুণ, কাম অন। গুড লাক। হ্যাঁ, থ্যাংক ইউ। জামাই বাবু, অরুণের কানে কানে কি যে বললেন সেটা বলুন।
আমাকে বলছেন? এই বসে আছো কেন? খাও না। কি বললেন এটা? ওটা গোপনীয়। ওকে কি বললেন জিজ্ঞেস করছি। আমিও সেটাই বলছি তো। সেটাই তো আমি জিজ্ঞেস করছি। আমি তো সেটাই বললাম। ওই একই কথা বলছে। ধুর, দাও এটা আমায়। কি যে বললো বলছেই না। ও এদের সবাইকে নিয়ে যে আমি প্ল্যান করছি, এটাই আমার সবথেকে বড় ভুল। মামা যে প্ল্যানটা বলেছে সেটা যদি কাজ করে তাহলে গঙ্গার রাগ কমতে পারে। তোমার রাগ কমেছে? স্বপ্ন, এই স্বপ্নকে আমায় সত্যি করতেই হবে, করতেই হবে সত্যি। আরে বেডশিট পাল্টাচ্ছিলে তুমি? হ্যাঁ, কেন? পিলো কভারটাও পাল্টাচ্ছিলে বুঝি?
হ্যাঁ, কেন, কি হয়েছে? না না, কিছু না। যদি কিছু হেল্প লাগে আমি করে দিতে। হেল্প লাগবে না। ঠিক আছে, ওকে, ক্যারি অন। তোমার কথা শুনে এখন মনে হচ্ছে তোমার ওপর গঙ্গার এখনো রাগ রয়ে গেছে। ও, তার মানে তুমি ভালোবেসে হাত লাগালে ও তোমায় মারতেও পারতো। যেভাবে আমার দিকে তাকিয়েছিল নিশ্চিত মার খেতাম। হ্যাঁ? বাবা, অরুণকে একটা আইডিয়া দাও না। তুই বলছিস? কি আইডিয়া? কিছু একটা ওরা করবে। অরুণ, একটা আইডিয়া। আরে না না, দয়া করো, আর কোনো আইডিয়া দিও না। অরুণ, আসলে কি মাঝপথে আমি কোনো কাজই ছেড়ে দিতে পারি না। কাজটা শেষ করে তবেই থামবো। এটাই আমার হ্যাঁ, অভ্যাস। দাঁড়ান দাঁড়ান, কিছু যদি বলার থাকে সবার সামনে জোরে জোরে বলুন। তুমি কি প্ল্যান করছো সেটা আমরাও জানতে চাই, তাই জোরে বলো। ঠিক আছে, বলছি। এ অরুণ, সাধারণত মেয়েদের শাড়ি খুব পছন্দের জিনিস, তার উপর সেটা যদি সিল্কের হয় তাহলে তো একদম কথাই নেই। তুমি গঙ্গাকে একটা সিল্কের শাড়ি প্রেজেন্ট করো, দেখবে সবকিছু সমাধান হয়ে গেছে। হাহ, এটা আবার একটা আইডিয়া হলো? এটা কি এমন কথা হলো যেটা লুকিয়ে লুকিয়ে কানে কানে বলতে হবে? তুমি শুধু কথাই বলতে জানো, তুমি কখনো একটা শাড়িও এনে আমাকে দিয়েছো? শুধু ঝগড়া বাঁধাতেই জানেন আপনি, মিলন করানো আপনার কর্ম না। দেখো অরুণ, আমি কি এখন তোমাকে কোনো বেকার আইডিয়া দিলাম? সেটাও কি আমায় মুখ ফুটে বলে দিতে হবে? অরুণ, এই দাঁড়াও না। এদের এইসব কথা শুনে তুমি কিন্তু শাড়ির ব্যাপারটা হালকা করে নিও না। তুমি একটা সিল্কের শাড়ি নিয়ে সোজা গঙ্গার কাছে চলে যাও, তারপরে তুমি বলবে যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। তখন তুমি নিজেই বুঝতে পারবে কোনটা ঠিক।